বন্ধুরা, আজকের ভিডিও শুরু করছি একটা প্রশ্ন দিয়ে আপনাদের কাছে। আচ্ছা, গরিব মানুষের সঙ্গে কথা দিয়ে কথা না রাখা কি রাজনীতি? গরিব মানুষের মাথার উপর থেকে রুটি রুজির শেষ আশ্রয় কেড়ে নেওয়া কি উন্নয়ন? আর যদি সত্যি উন্নয়নের নামে উচ্ছেদ করতেই হয়, তাহলে সেটা দিনের আলোতে করা যায় নাকি? মানুষের সঙ্গে আলোচনা করে করা যায় না? সময় দিয়ে করা যায় না? কেন মাঝরাতে? কেন অন্ধকারে? কেন এমন সময় যখন অধিকাংশ মানুষ বাড়ি নিশ্চিন্তে ফিরে গেছেন? সেই সময় কেন? নমস্কার বন্ধুরা, আমি মতিউর আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট বাংলা। গত রাত্রে বেলায় দমদম স্টেশনে হকার উচ্ছেদ নিয়ে যে প্রশ্নগুলো বাংলার মানুষ করছে বা সাধারণ মানুষ করছে, সেই প্রশ্নগুলো নিয়েই কথা বলবো আজকে। আর ভিডিওর শেষে আপনাদের কাছে জানতে চাইবো, এটা কি প্রশাসনিক সিদ্ধান্ত নাকি এর পিছনে আছে আরো বড় রাজনৈতিক বার্তা লুকিয়ে? বন্ধুরা, দমদম স্টেশনে শুধু একটা রেল স্টেশন নয়, এটা উত্তর 24 পরগনা, কলকাতা এবং আশেপাশের লাখ লাখ মানুষের যাতায়াতের কেন্দ্র। প্রত্যেক দিন এখান থেকে হাজার হাজার মানুষ আসেন এবং এখান থেকে বিভিন্ন জায়গায় যান। আর সেই যাত্রীদের ঘিরেই বছরের পর বছর তৈরি হয়েছে ছোট ছোট ব্যবসা, চায়ের দোকান, ঘুগনির দোকান, ফলের দোকান, জল বিক্রেতা, পান বিড়ি সিগারেটের দোকান, মোবাইল রিচার্জের দোকান, ছোটখাটো খাবারের স্টল। এই দোকানগুলোর পিছনে আছে অসংখ্য পরিবারের জীবন সংগ্রাম। কেউ নিজের ছেলে মেয়েকে পড়াচ্ছেন, কেউ ছেলের কলেজের ফি দিচ্ছেন, কেউ বৃদ্ধ বাবা মায়ের ওষুধ কিনছেন, কেউ ঋণ শোধ করছেন। এই দোকানগুলো শুধু টিন কাঠ আর প্লাস্টিকের তৈরি নয়, এই দোকানগুলোর সঙ্গে জড়িয়ে আছে মানুষের স্বপ্ন, জড়িয়ে আছে বেঁচে থাকার লড়াই। ন্যূনতম ভাবে বেঁচে থাকার, এমন নয় যে বিশাল কিছু ভাবে বেঁচে থাকবে, সেইটুকু নয়, ন্যূনতম বাঁচতে গেলে যেটুকু লাগে। কিন্তু অভিযোগ উঠেছে সেই সমস্ত স্বপ্নকে এক রাতেই বুলডোজারের নিচে চাপা দেওয়া হয়েছে। আর এখানেই শুরু হচ্ছে বিতর্ক। খবর অনুযায়ী কয়েকদিন ধরে হকাররা আশঙ্কায় ছিলেন, উচ্ছেদের সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। বিভিন্ন সংগঠন, বিশেষ করে সিপিআইএম এর নেতৃত্বরা রেল কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলোচনা করছিলেন। অনুরোধ করা হচ্ছিল অন্তত কিছুটা সময় দেওয়া হোক, অন্তত মাসখানেক সময়টা দেওয়া হোক। কিন্তু সেই সময় কি দেওয়া হয়েছে? এটাই আজকের সবচাইতে বড় প্রশ্ন। আরো বড় প্রশ্ন হলো, দমদমের বিধায়ক অরিজিৎ বক্সী ভিডিও বার্তার মাধ্যমে আশ্বাস দিয়ে বলেছিলেন তিনি বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কিছুটা সময় দেবেন। সেটার কি হলো? যদি মানুষকে বলা হয়ে থাকে যে আপাতত কিচ্ছু হবে না, তাহলে কয়েক ঘন্টার মধ্যেই উচ্ছেদ অভিযান কেন? যদি কিছু হওয়ারই ছিল, তাহলে মানুষকে আগে থেকে স্পষ্ট করে জানানো হলো না কেন? গরিব মানুষের সবচাইতে বড় সম্পদ টাকা নয়, বিশ্বাস। একজন শ্রমিক, একজন হকার, একজন রিক্সা চালক, তাদের হাতে কোটি কোটি লাখ লাখ টাকা থাকে না, থাকে শুধু বিশ্বাস এবং পরিশ্রম করার সাহস। যে প্রশাসন কথা রাখবে, যে নেতা পাশে দাঁড়াবে, যে সরকার মানুষের কথা শুনবে, কিন্তু সেই বিশ্বাস ভেঙে গেল, সেই বিশ্বাস যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন শুধু একটা দোকান ভাঙে না, তখন গণতন্ত্রের উপর মানুষের আস্থাও ভাঙতে শুরু করে। বন্ধুরা, আজ যারা ক্ষমতায় আছে, মানে বিজেপি, তারা ক্ষমতায় আসার আগে কি বলেছিল একটু আপনারা প্রত্যেকে মনে করে দেখুন তো। এই আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন? তারা বলেছিল গরিবের পাশে থাকবে, তারা বলেছিল ছোট ব্যবসায়ীদের পাশে থাকবে, তারা বলেছিল কর্মসংস্থান বাড়াবে, তারা বলেছিল সাধারণ মানুষের জীবন সহজ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গরিব মানুষের ব্যবসা ভেঙে দিলে কর্মসংস্থান কি বাড়ে? কিভাবে বাড়ে বলুন তো? হকার উচ্ছেদ করে উন্নয়ন হয় কিভাবে? একটা পরিবারকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়ে অর্থনীতি শক্তিশালী হয় কিভাবে? এই প্রশ্নগুলোর উত্তর বাংলার মানুষ জানতে চাইছে, আর জানাতেই হবে আপনাদের। বন্ধুরা, অনেকেই বলবেন রেলের জমি রেলের আবার ফিরিয়ে নিয়েছে, আইন অনুযায়ী কাজ হয়েছে। ঠিক কথা, আইন অবশ্যই মানতে হবে, কিন্তু আইন কি মানবিকতা ছাড়া চলে? আইন কি মানুষের জীবনের বাস্তবতা না দেখে প্রয়োগ করা উচিত? ধরুন একজন মানুষের দোকান ছড়াতেই হবে, তাহলে তাকে বিকল্প জায়গা দেওয়া যায় না? তাকে কয়েক সপ্তাহ সময় দেওয়া যায় না? তার মালপত্র সরানোর সুযোগ দেওয়া যায় না? বিশ্বের বহু দেশে
উন্নয়ন হয়েছে, বড় বড় প্রকল্প হয়েছে, রেল লাইন হয়েছে, মেট্রো হয়েছে, ফ্লাইওভার হয়েছে, কিন্তু তার আগে সঠিকভাবে তাদের পুনর্বাসনও হয়েছে, মানুষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছেছে। এখানেই প্রশ্ন উঠছে, মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন নাকি মানুষকে সরিয়ে উন্নয়ন, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আরেকটা বিষয় লক্ষ্য করুন, যখন বড় বড় কর্পোরেট সংস্থার কথা আসে আমাদের দেশে বলুন, আমাদের রাজ্যে বলুন, তখন সরকারের কাছে অসীম ধৈর্য থাকে। হাজার হাজার কোটি কোটি টাকার প্রকল্পের জন্য বছরের পর বছর আলোচনা চলে, বিশেষ করে সুবিধা দেওয়া হয়, বিশেষ বিশেষ সুবিধা দেওয়া হয়, বিভিন্ন রকম সহায়তা দেওয়া হয়, বিভিন্ন রকম ভাতা ঘোষণা করা হয়। কিন্তু একজন হকারের ক্ষেত্রে, একজন ক্ষুদ্র ব্যবসায়ীর ক্ষেত্রে সেখানে সময় নেই, সেখানে মানবিকতা নেই, সেখানে কোনো পরিকল্পনা নাই, সেখানে শুধু নির্দেশ আছে, শুধু উচ্ছেদ আছে, শুধু বুলডোজার আছে। এই বৈপরীত্যটাই আজ মানুষের চোখে পড়ছে এবং সেই কারণেই ক্ষোভ বাড়ছে। বন্ধুরা, আজ একটা কথা পরিষ্কার করে বলতেই হবে, এই দেশের অর্থনীতি শুধু বড় বড় শিল্পপতিদের উপর দাঁড়িয়ে নেই, এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে শ্রমিকদের ঘামে, কৃষকদের পরিশ্রমে, হকারদের ছোট ছোট ব্যবসার উপরে, রিক্সা চালকের প্যাডেলে, চা বিক্রেতার কেটলিতে, নির্মাণ শ্রমিকের হাতুড়িতে। এই মানুষগুলোকেই দেশের প্রকৃত চালিকা শক্তি বলা হয়। তাই তাদের অবহেলা করা মানে দেশের মেরুদণ্ডটাকে একদম দুর্বল করা। আর ইতিহাস বলছে, যে সরকার সাধারণ মানুষের কষ্টকে গুরুত্ব দেয় না, সেই সরকার একদিন না একদিন মানুষের প্রশ্নের মুখোমুখি পড়তেই হয় তাদের। আজকের ঘটনা শুধু দমদমের একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, আজকের ঘটনা একটা প্রতীক মাত্র। এটা দেখিয়ে দিচ্ছে উন্নয়নের নামে কি ধরনের রাজনীতি চলছে আমাদের দেশে, গোটা দেশে বা আমাদের রাজ্যে। সেই প্রশ্ন মানুষ তুলতে শুরু করছে। গরিব মানুষের পেটে লাথি মেরে উন্নয়নের গল্প কতদিন শোনানো যাবে? মানুষের চোখের জল উপেক্ষা করে কতদিন রাজনীতি করা যাবে? মানুষের জীবিকার প্রশ্নে এড়িয়ে কতদিন ভোট চাওয়া যাবে? এই প্রশ্নগুলোর উত্তর ভবিষ্যৎ কিন্তু দেবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, মানুষ সব দেখছে, সব শুনছে, সব বুঝতে পারছে, সবকিছু অনুভব করছে, মানুষ সব মনে রাখে। ক্ষমতা চিরস্থায়ী হয় না, চেয়ার চিরস্থায়ী হয় না, সরকার চিরস্থায়ী হয় না, কিন্তু মানুষের স্মৃতি অনেক দীর্ঘ। আজ যে হকারের দোকান ভাঙা হয়েছে তার পরিবার ভুলবে না, তার প্রতিবেশীরা কিন্তু এই সরকারের এই নৈরাজ্য ভুলবে না, তার বন্ধুরা ভুলবে না, তার সন্তানও কিন্তু এই নৈরাজ্যের কথা ভুলে যাবে না। আর সেই কারণে জীবিকার প্রশ্নে কখনোই ছোট প্রশ্ন নয়, এটা রাজনৈতিক প্রশ্ন, এটা সামাজিক প্রশ্ন, এটা মানবিক প্রশ্ন। বন্ধুরা, আমি আবারও বলছি, আইন প্রয়োগ হতেই পারে, উন্নয়নও হতে পারে, কিন্তু উন্নয়ন যদি মানুষের চোখের জল মুছে না দেয়, তাহলে সেই উন্নয়নের মূল্য নিয়ে প্রশ্ন উঠবেই। যদি মানুষের জীবন আরো অনিশ্চিত হয়ে যায়, তাহলে সেই উন্নয়ন নিয়ে প্রশ্ন উঠবেই। যদি গরিব মানুষ মনে করে তার কথা কেউ শুনছে না, তাহলে সেই ব্যবস্থার উপর প্রশ্ন উঠবেই। আর সেই প্রশ্ন তোলার অধিকার গণতন্ত্রে প্রত্যেক নাগরিককে দিয়েছে। তাই আজ প্রশ্ন তুলুন, আলোচনা করুন, মতামত দিন, কারণ নীরবতা কখনোই সমস্যার সমাধান করে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই উচ্ছেদের বিষয়ে? উচ্ছেদ যদি করতেই হতো, তাহলে কি আরো সময় দেওয়া উচিত ছিল না? পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত ছিল না? মানুষের সঙ্গে আরো গভীরভাবে আলোচনা করা উচিত ছিল না? নাকি প্রশাসন একেবারে সঠিক কাজ করেছে? কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।